সব ষড়যন্ত্র কমপ্লিট। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার সমস্ত ষড়যন্ত্র কমপ্লিট। আল্লাহর পয়গম্বর আস্তে করে একটা মেসেজ সেন্ডিং করলেন, আল্লাহকে জানায় দিলেন, ওগো আল্লাহ, ওরা তো কেড়ে নিতে চাই আমার দেহ থেকে কাল্লা, আমি তো পারবো না ওদের সঙ্গে দিতে পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এক মুহূর্ত দেরি করিস না রে, একটা সেকেন্ড সময় নাই। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল উপস্থিত। রব্বে কারীমের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল পয়গম্বরকে জানাই দিলেন, ওগো পয়গম্বর, বিচলিত হবেন না, কিং কর্তব্য বিমূঢ় হবেন না, হতবিম্ব হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনারে বানাইছি আপনার উম্মতের জন্য মাঝি আর মাল্লা। আল্লাহু আকবার বলে। এক মুহূর্ত দেরি করবেন না, সামনের দিকে কষা একটা দৌড় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উপরে উঠাই নিতে পারতেন, কিন্তু না না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একটা গোত্রের নবী, একটা এলাকার নবী। কিন্তু আমাদের নবী শুধুমাত্র গোত্রের নবী নয়, এলাকার নবী নয়, আমাদের নবী হলো রহমাতাল লিল আলামিন, সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা আমার, আব্বুরা আমার, আল্লাহর পয়গম্বরকে শেষ পর্যন্ত, সংক্ষিপ্ত কথা, শেষ পর্যন্ত সামনে অনেক ঘটনা, শেষ পর্যন্ত কিচ্ছু করতে পারে নাই, কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ছিল আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুক এবং পয়গম্বরের জীবনী থেকে যেটা যেটা পাবো সব কিছু পজিটিভ, সব কিছু আমাদের জন্য আদর্শ, সব কিছু আমাদের জন্য মডেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কাজ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে করে নেন নাই, অথবা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই, নিজে করেন নাই, কিন্তু উম্মতের উপর চাপাই দিয়েছেন। এরকম কোনো ইতিহাস, এরকম কোনো হাদিস নাই। যা নিজে করেছেন তার উম্মতকে করতে বলেছেন, ওটা করাই আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য এটাই ওয়াজিব, আমাদের জন্য কোনো কোনো জিনিস আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক।